দেশের ক্রিকেটের জনপ্রিয় আসর বিপিএল মাঠে গড়াতে বাকি আর মাত্র একদিন। জমজমাট এই টুর্নামেন্ট সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় কাটছে ফ্রাঞ্চাইজিগুলোর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছে প্রায় সব ফ্রাঞ্চাইজি। শুধু ব্যতিক্রম ছিল রংপুর রাইডার্স। নিজের ঘরের মাঠে প্রস্তুতি সারছে সোহান বাহিনী। নাজমুস সাকিবের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে বিপিএল ক্রিকেট। মাঠের লড়াইয়ের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে সকালে অনুশীলন সারে সিলেট স্ট্রাইকার্স। তবে অনুশীলনে ছিলেন না দলের তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নীরব থাকায় সমালোচনার মুখে পড়েন নড়াইল এক্সপ্রেস। তাই এবারের আসরে তার থাকা নিয়ে রয়েছে শঙ্কা। যদিও শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচকে পাওয়ার আশা ছাড়তে চান না সিলেট কোচ। আমাদের স্কোয়াডে এখনো আছে, কারণ এই টিমের অতপ্রত অংশ হচ্ছে মাশরাফি। ও যদি খেলার মত পর্যায়ে থাকে বা সিচুয়েশন যদি ভালো থাকে তাহলে তো অবশ্যই খেলবে। এরপর একই ভেন্যুতে অনুশীলন করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, যেখানে সবার নজর ছিল পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির উপর। তামিমের ডাকে সাড়া দিয়ে বিপিএল মাতাতে এসেছেন এই পেসার। অনুশীলন শেষে সাংবাদিকদের জানালেন এমন কথাই। তামিম ভাই আমাকে এই দলে খেলার জন্য কল দিয়েছিল। বাংলাদেশের মানুষ এবং তাদের ক্রিকেটকে ভালোবাসি। আশা করি আমি ভালো পারফর্ম করতে পারবো। এছাড়াও মিরপুর একাডেমিতে অনুশীলন করেছে ঢাকা ক্যাপিটাল ও দুর্বার রাজশাহী। শুধু ব্যতিক্রম ছিল রংপুর রাইডার্স। বসুন্ধরায় নিজের মাঠেই বিপিএল এর প্রস্তুতি সেরেছে নুরুল হাসান সোহানের দল। নাজমুস সাকিব, RTV, ঢাকা। মেয়ের জন্য ফিউচার প্ল্যান করে রেখেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে।